আসসালামু আলাইকুম। বিডি ইসলামিক নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিবারের মতো আজকেও একটি ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আজকের টপিক হচ্ছে মিথ্যা বলা মুমিনের কাজ নয়, বরং মিথ্যা একটি জঘন্যতম পাপের কাজ। তো চলুন এই বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। মিথ্যা বলা অশোভনীয় ও অত্যন্ত ঘৃণিত কাজ। চারিত্রিক স্থলনের কারণে অনেকেই মিথ্যায় জড়িয়ে যায়। মানুষত্ববোধ ও রুচিশীলতা রোপ পেলেও অনেকে মিথ্যার বেশাতি তৈরি করে, কিন্তু সুস্থ ও সঠিক মন মস্তিষ্ক কোনো ক্রমেই মিথ্যা সমর্থন দিতে পারে না। মিথ্যা ভয়াবহ গুনাহ। মিথ্যা থেকে বেঁচে থাকতে ইসলাম দৃঢ়ভাবে সতর্ক করেছে। ইসলামে মিথ্যার সামান্যতম আশ্রয় ও সুযোগ নেই। কুরআন ও হাদিসের মাধ্যমে প্রমাণিত যে এটা ইসলামে সম্পূর্ণ হারাম ও পাপের কাজ। মিথ্যাবাদীর পরিণাম দুনিয়া ও আখিরাতে খুবই নিন্দনীয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মিথ্যা তো তারাই বানায় যারা আল্লাহর নিদর্শন সমূহের ওপর ঈমান রাখে না, বস্তুত তারাই মিথ্যুক। সূরা নাহল আয়াত নম্বর 105। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের নিদর্শন তিনটি: কথা বলার সময় মিথ্যা বলা, প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং আমানতের খেয়ানত করা। বুখারী হাদিস নং 33, মুসলিম হাদিস নং 59। মুসলিম মনীষীরা বলেছেন, সবচেয়ে বড় মিথ্যা হলো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর মিথ্যারোপ করা। এর শাস্তি অত্যন্ত ভয়াবহ। কেউ কেউ এ জাতীয় মিথ্যুককে কাফের পর্যন্ত বলেছেন। আল্লাহ ইরশাদ করেন, আর তোমাদের জিহ্বা দ্বারা বানানো মিথ্যার ওপর নির্ভর করে বলো না যে এটা হালাল এবং এটা হারাম, আল্লাহর ওপর মিথ্যা রটানোর জন্য। নিশ্চয় যারা আল্লাহর নামে মিথ্যা রটায় তারা সফল হবে না। সূরা নাহল আয়াত নাম্বার 116। আলী রাদিয়াল্লাহু হতে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার ওপর মিথ্যা বলবে না। যে আমার ওপর মিথ্যা বলবে সে যেন জাহান্নামে প্রবেশ করবে। বুখারী হাদিস নং 106। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনরা, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সঙ্গে সাক্ষাৎকারীদের হিসেবে সদা দণ্ডায়মান হও। কোন কওমের প্রতি শত্রুতা যেন তোমাদের কোনোভাবে প্ররোচিত না করে যে তোমরা ইনসাফ করবে না। তোমরা ইনসাফ করো, তাকওয়ার নিকটতর। সূরা মায়েদা আয়াত নম্বর 8। হাফস ইবনে আসেম রাদিয়াল্লাহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যক্তি মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে তাই বলবে। মুসলিম হাদিস নং 5। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং ইসলাম প্রচারে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন।